শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল কোথায় একদম বুঝতেই পেরে গেছো, এই যে ঠাকুর ঘর থেকে দূর থেকে ঠাকুর দেখতে হবে। আর এখন এসছি আমি ছাদে, জামা কাপড় সব মেলে দিলাম, মেশিনে সব কেচে দিয়েছি সকাল সকাল, এই জন্য সব মেলতে এসছি। চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। সারা ছাদ জামা কাপড় মেলে দেওয়া আছে, আর কি রোদ উঠে গেছে, এই যে সূর্য। গোলাপ গাছে আরও অনেক কুড়ি এসছে, এই গাছটা আসছে, এখানেও এসছে দেখো। পুরোনো গোলাপ গাছগুলো আমার সার্ভিস দিচ্ছে, নতুনগুলো নীলকণ্ঠ ফুল তোলা হয়ে গেছে, নতুন গাছগুলো বাজবেই নাই। দেখো এইটা একরকম ফুল, কি সুন্দর লাগছে দেখতে। গাঁদা গাছে এই দেখো ছোট্ট গাছে করি এসে গেছে, এই গাছটাতেও করি এসছে। চলো নিচে চলে যাই। ছাদ থেকে নেমেই ভাবলাম যে আগে এই কাজটা আমি একটু সেরে নিই, নাহলে রান্নার ওখানে চলে গেলে আর হবে না। এই দেখো সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি, মাঝে মাঝে আমাকে এগুলো ঝাড়তে হয়, আলতো ধুলো পড়ে যায় তো, একটু ঝেড়ে টেরে তারপর আবার কভারগুলো পেতে দেবো যার যার জায়গায়। আর বুঝতেই পারছো, পুরো মানে একার হাতেই সব কিছু করতে হয়। এভাবেই আমি টুকটাক অল্প অল্প করে করি, একেবারে করতে যাই না, তাহলে খুব শরীর খারাপ করে। আর যতটুকু পারি ততটুকুই করি। দেখো এই যে সব ঝাড়া হয়ে গেল, একটু আলতো আলতো জাস্ট ধুলো পড়ে, মাঝে মাঝেই আমি ঝেড়ে দিই। আর শীতকালে যেন ধুলোটা একটু বেশি হয় মনে হচ্ছে। দেখো এই যে মেয়ের টেডি বিয়ারে বেশি কত যে আমার টেডি বিয়ার ছিল, আমি সব দিয়ে দিয়ে এখন অল্প কয়েকটা আছে। তারপরে এই যে সব পেতে পেতে দিচ্ছি জায়গায়, জিনিস জায়গায়। তবে সেন্টার টেবিলটা আজকে আর করব না, কারণ ওটা তো পুরো কাজের, তো ওটা একটু ভালো করে আবার একটু ধুলো ঢাকা দিয়ে রাখি, যাতে ধুলো না পড়ে। তাও যেন ধুলো পড়ে যায়, কি বলবো। সব একটা একটা করে পেতে দিচ্ছি। আর সোফার পাশে না এই যে হ্যাঙ্কিগুলো, একটু হোয়াইট কালার হ্যাঙ্কিগুলো আমি দিয়ে দিই, কেন বলো তো, তাহলে একটু বসলে পরে ওই জায়গাটায় তো হাত দেওয়া হয়, একটু যাতে কম নোংরাটা হয়। যতটা পারি মেনটেন করার চেষ্টা করি। তারপরে দেখো সোফা টোপা তো যতটা পারলাম করলাম, গুছিয়ে টুচিয়ে এসে এবার টিফিনটা তো করতে হবে। ওই যে ধোসার ব্যাটারটা ছিল, এই যে সেটা দিয়েই এখন একটা টিফিন বানিয়ে নিচ্ছি। এই দেখো আজকে একটু সরু চাকির মতো বানিয়ে নিলাম, ব্যাটারটা একটু বেশি করেই তৈরি করা হয়, মানে করবো যখন একটু বেশি করে করি, দুদিন হয়ে যাবে। এখন আজকে একটু মিষ্টি মিষ্টি, একটু শীত শীত ভাব না, একটু পিঠে পিঠে ফিলিংস লাগবে, গুড় দিয়ে খেতে কিন্তু এটা ভালোই লাগে। আর আজকে একবার রোদ উঠছে, একবার বন্ধ হচ্ছে। এই যে জোয়ানগুলো ধুয়ে সব রোদে দিয়েছি, তাহলে এটা মেয়ে খেয়ে নিক। ও দুটো আছে, ও একটা খাবে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবার রান্নার পালা। একবার তো সকালবেলা রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য মানে করে দিয়েছি, সেখান থেকেও একটু তরকারি টরকারি আছে, ওটা রাতেই নয় হয়ে যাবে। আর দেখো এবার এই যে একদম জ্যান্ত বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। মেয়ে তো বাটা মাছ খায় না কাটা বলে, কিন্তু জানো তো এই সাইজের বাটাগুলো আনতে বলি, কারণ এইগুলোতে না অতটা কাটা লাগে না, খুব ভালো মাছগুলো হয়। আমি জন্য বলি বেশি বড়গুলো আনবে না, এরম সাইজগুলোই আমার ভালো লাগে। আর মেয়ের জন্য দুটো রুই মাছের পেটি দিয়ে দিলাম। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি, জিরে ফোড়ন দিয়েছিলাম, সাদা জিরে ভেজে নিলাম ভালো করে। এবার নুন যা মশলা দিই, জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা এইসবই দিলাম, দিয়ে একদম কাঁচকলার দিয়ে মাছের ঝোল করলে না, আমি পুরো কাঁচা লঙ্কা দিয়েই করি, রেড চিলিও দিই না। আর এমনিতে তো কাঁচা লঙ্কাই সব রান্না করি আমরা, কাঁচা লঙ্কার ঝালটাই খাই, কারণ শুকনো লঙ্কা তো পেটের জন্য খুবই খারাপ। ওই রেড চিলিটা একটু কালারের জন্য দিই, আর ওটা তো ঝাল হয় না। বাস দেখো জল দিয়ে দিলাম, এবার মাছগুলো সব দিয়ে দেবো। আর এই মাছের ঝোলটা না, এই বাটা মাছগুলোর জন্যই ভীষণ টেস্ট হয় ঝোলটা খেতে, জানো তো, খুব ভালো হয় মাছের ঝোলটা খেতে। এবার দেখো মাছের ঝোল আমার হয়ে গেল, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রেডি। কিন্তু আমার মেয়ে খেতে বসে দেখবে এই মাছের ঝোলের কাঁচকলাও কিছুতেই খাবে না, অথচ আমি ওর জন্যই কিন্তু দিচ্ছি আজকে, তো ওই খেতে চাইবে না, আমি জানি ঠিক। ওটা নামিয়ে কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম। দেখো তেলের মধ্যে একটু রসুন থেতো করে দিলাম। এই রান্নাটা করতে একদম খাটনি নেই, কিন্তু ছুলতে ওর গায়ের আঁশগুলো ছাড়াতেই খুব কষ্ট। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছুই দেবো না, কোনো মশলাই না, নুন কাঁচা লঙ্কা আর হলুদ, এই তো দিতে হবে শুধু। হলুদ দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি, দেখো যে খুন্তির ওপর দিয়ে বললো।
এটা একটু আলতো আলতো মতো ভেজে নেবো, খুব কড়া না, এরকমই ভাজা হয়ে যাবে। এরপর একটু বয়েল করে রাখা এই কচুরলতিগুলো, কচুরলতিটা বয়েলটাই মেন, খুব বেশি বয়েল করলে না ল্যাসা ল্যাসা হয়ে যাবে, একদম বাজে হবে। মানে জাস্ট একবার গরম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নামিয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে। বাস এবার দেখো, এই যে এরকম করে একটু নাড়াচাড়া করে দিলাম, করে এবার গ্যাসটা সিম করে দেবো। সিম করে এই যে পুরো ঢাকা দিয়ে দেবো, এই যে সিম করে দিচ্ছি গ্যাসটা, ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করতে হবে, নাহলে তো লেগে যাবে নিচে। এই যে একটু সামান্য একটু চিনি দিলাম, খুব সামান্য একটু, দেখো একদম চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে একটু খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মানে খেতেই দেখো আমার পুরো হয়ে গেছে, একদম কমপ্লিট, দেখেছি একটু লেগে যায়নি, আর পুরো মানে একদম ল্যাসালাস হয়নি, পুরো সোজা সোজা রয়েছে। এটা বন্ধুরা করে খেয়ে দেখো, দারুণ লাগে ভাতের সাথে, গরম দেখো ভাতে। রান্না হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল। তখন তোমাদেরকে দেখালাম কত রোদ, আর এখন রোদের চিহ্ন দেখো, পুরো মেঘলা হয়ে বসে আছে। বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন, এই তেলের কন্টেনারে এখান থেকে তেল ঢালতে হবে, এখান থেকে, এটা নতুন ফাইল, এখান থেকে হাফ এখানে ঢালবো। দেখো জোয়ানগুলো আজকে রোদে দিয়েছি, শুধু ধুয়ে কি অবস্থা, জোয়ানে কি মেঘলা করে আছে। হঠাৎ করে রান্না করতে করতে দেখছি পুরো মেঘলা হয়ে গেছে। এই যে মেয়ে এখন স্নান করতে যাবে, একটু বসলো। বন্ধুরা পুজো দিয়ে ওয়েদার দেখো, লাইট জ্বালাতে হলো, অন্ধকার করে এসছে। আমার জোয়ানগুলোর অবস্থা দেখেছো, এগুলো নিয়ে এখন আমার মুশকিল হয়ে যাবে। তারপরে দেখো খেতে বসে গেছি, আমি খেয়ে ভাত ঠাত বেড়ে ওপরে জামা কাপড় তো সব দিয়েছিলাম, কিছু নিয়ে এসেছিলাম আর কয়েকটা রেখে এসেছিলাম স্নান করে, যেগুলো নিয়ে আসলাম। ফালতু বেকার গাছে একটু একটু করে জল দিলাম, জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই যে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তাহলে এখন আমিও খেয়ে নিই। বাস বৃষ্টি শুরু হয়ে গেল, এবার ঠান্ডা পড়বে একটু একটু। ওই গাছের নিচটায় জল পড়েনি দেখো মেঝেতে, ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গায় জল পড়ছে, যেখানে ফাঁকা আছে। তবে স্টার্ট হয়েছে। দেখো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার এখন 3টে বাজে, সূর্য উঠে গেছে। ও একটু একটু করে উঠছে, একটু একটু করে ঢুকছে, কি অবস্থা আকাশে। ও হাসিও পাচ্ছে ওয়েদার দেখে। ওই দেখো সূর্যটা উঠছে। চলে আসলাম সন্ধেবেলায় চায়ের কাপ নিয়ে। আজকে থেকে মনে হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। গো তখন বললাম না বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে গেছিলো 3টের সময়, তো আমি জানলা ঠান্ডা সব বন্ধ করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম তো আমার নেই চোখে, কি বলবো। আর দেখো বন্ধুরা চোখের নিচে এখানে কিরকম ফুলে গেছে দেখো, বাঁ চোখটা বেশি ফুলেছে, ডান চোখটা একটু অল্প, বাঁ চোখটা বেশি ফুলেছে। দাঁতের যন্ত্রণায় কালকে বললাম না, মানে যত করে ওষুধটা খেয়েছি একসাথে ঠিক সকালবেলা ঠিকঠাক ছিলাম, এই এখন আবার দুপুরের থেকে মাথার এই পর্যন্ত মানে ব্যথা, দাঁতের দাদাকে বললাম আবার ওষুধটা নিয়ে এসো, কিন্তু ওষুধ খেয়ে কিরকম কতদিন আর চলবে জানি না। আমার এই দাঁত তুলতে না আর ভালো লাগে না, যা কষ্ট পেয়েছি ওই কষ্টের কথা মনে করলে আমার দাঁত তোলা মানে একদম ইয়ে হয়ে যায়। কিন্তু বুঝতে পারছি মানে পুরো দাঁতটা এইটুকুনিও লেগে আছে, ওইটার জন্য আমার এত কষ্ট। কালকে রাতে এত যন্ত্রণা উঠেছিল মানে বলার মতো না। আমি না পুরো এরকম করে ধরে এরকম করে মানে ছিল, মাথা কান দাঁত সব মানে আমার শেষ হয়ে যাচ্ছে। ওষুধটা খাওয়ার পর প্রায় 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপর আস্তে আস্তে ইয়ে হলো, তারপর ভাতটা মানে আমার তো না খাওয়ার মতো। আজকেও মানে এরকম পজিশন হবে। দেখি এখন একটু গরম গরম, এখন জল যেন পুরো ডাইরেক্ট মানে ইসের থেকে নিয়ে খেতে পাচ্ছি না। মানে কোনো এমনিতে তো ধরো আমাদের তো ট্যাঙ্কে এই জলে পিউরিফাই করে তারপরে সেটা খাওয়া হয়, ওই আরও যে জলটা খাই আমরা, কিন্তু ওটা মানে ডাইরেক্ট খেতে হচ্ছে, একটুখানি গরম ওর সঙ্গে মিশিয়ে তারপরে খেতে হচ্ছে। ব্রাশ করছি সকালবেলা গরম একটু জল করে, তারপরে টাইমে তো সব মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে, তারপর এমনি ডাইরেক্ট বাথরুমে ধরো ট্যাঙ্কের জলে তো সকালবেলা একদম পুরো বরফ থাকে, ওটা তো করি না। টাইমের যে জলটা আসে বাথরুমের উপরে তো আমাদের পুরো স্পিডে জল আসে, ওই পুজোর আগে সব ঠিকঠাক করানো হলো। আবার আর এখন জলের স্পিডটা আরও বেড়ে গেছে, তারপরে শীতকালে নিয়ে জলের স্পিড একটু ভালোই থাকে, ওটাতেও করতে পারছি না। গরম জল ওখানে কিচেনে যাচ্ছি, আগে গরম জলটা বসাচ্ছি, একটু লিকার চা খেয়ে নিচ্ছি, মানে করে রাখছি, আর ওই গরম জলটা করে তবে রান্নার কাজে হাত দিতে পারছি। সকালবেলাটা এই ঠান্ডায় কি কষ্ট, 5:30 বাজলে না এত কান্না পেয়ে যায় কি বলবো, সকালবেলাটা খুব কষ্ট হচ্ছে।
2 মাস খুব কষ্ট হবে। তাও তো সেরকম এখানে এখন ঠান্ডা পড়েনি, তাতেই মানে ভাল লাগছে না। সকালবেলাটা আসলে কি আমার ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, সহজে ঘুম আসে না, আর মানে উঠতে ইচ্ছা করে না। সকালবেলাটা অ্যালার্মটা বাজলেই রাগ ওঠে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, নাহলে মানুষটা না খেয়ে চলে যাবে। ও তো বাইরে খাওয়াটা খায় না, খেয়ে যাবে, একটু অফিসের জন্য নিয়ে যাবে, কিছু তো করার নেই, করতে তো হবেই। রাত্রে তো দেখো মানে কোনো রকম এই রোববার দিনটাই দুপুরবেলা একটু বাড়িতে শান্তি মতো খেতে পারে, কোন দিন ছুটির ছাটা থাকলে। আচ্ছা তাহলে বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি, বলো তো সাবস্ক্রাইব করতে কি কোনো পয়সা লাগে? আমি তো এটা ঠিক বুঝতে পারছি না। অনেকেই ভিডিও দেখছো কিন্তু একটু সাবস্ক্রাইব করছো না। প্লিজ প্লিজ যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।